বাংলাদেশের রংপুরের পীরগঞ্জে বিশাল জায়গা জুড়ে দৃষ্টিনন্দিত একটি জামে মসজিদ। এই মসজিদে প্রায় ৫,৫০০ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। মসজিদটির আকর্ষণীয় ডিজাইন ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইতিমধ্যে সাড়া তুলেছে। ফলে প্রতি শুক্রবার দূর দূরান্ত হতে বহু লোকজন এই মসজিদটিতে নামাজ পড়তে আসে। রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নের বাসিন্দা দুবাই প্রবাসী আলতাফ হোসেন। তিনি তার ৫ একর জমি বিক্রি করে এই মসজিদ, একটি ইতিমখানা এবং পাশে একটি কবরস্থান নির্মাণ করেছেন। যেহেতু আলতাফ হোসেন এই মসজিদটি নির্মাণের সকল অর্থ তিনি নিজেই প্রদান করেছেন, তাই এই মসজিদটির নাম দেওয়া হয়েছে আলতাফনগর জামে মসজিদ। প্রায় ১৬ কোটি টাকা ব্যয় করে ২০২২ সালের ২৩শে ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে এই মসজিদটির উদ্বোধন করা হয়। দুইতলা বিশিষ্ট এই মসজিদটির নিচতলায় ১,০০০ পুরুষ, দ্বিতীয় তলায় ১,০০০ মহিলা মুসল্লি নামাজ আদায় করতে পারবে। এছাড়াও মসজিদটির সামনে এবং পাশের বিশাল একটি জায়গা রয়েছে, যেখানে ৩,০০০ মুসল্লি সহ মোট ৫,০০০ মুসল্লি একসাথে এই মসজিদটিতে নামাজ আদায় করতে পারবে। মসজিদটির নিচতলার সামনের দিকে ২টি প্রবেশদ্বার রয়েছে, যেগুলো দেখলে মনে হয় যেন সোনা দিয়ে তৈরি করা হয়েছে। আসলেই একদমই অসাধারণ। প্রবেশদ্বার দিয়ে মসজিদের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের চোখে পড়বে দ্বিতীয় তলায় ওঠার জন্য অসাধারণ দৃষ্টিনন্দিত ২টি সিঁড়ি। মসজিদের নিচতলায় ইমাম সাহেবের জন্য রয়েছে অসাধারণ একটি মিনার। এছাড়াও ভিতরের ডেকোরেশন যেমন টাইলস, ফ্যান, লাইটিং, ঝাড়বাতি সব মিলিয়ে মসজিদটিকে একটি চমৎকার রূপ দিয়েছে। মসজিদের দ্বিতীয় তলাটি করা হয়েছে মূলত মহিলা মুসল্লিদের জন্য। আমরা দ্বিতীয় তলাটি দেখার জন্য সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠতে থাকলাম। দ্বিতীয় তলায় ওঠার পরপরই আমাদের চোখে পড়বে অসাধারণ একটি গম্বুজ, আর সেই গম্বুজের ভিতরে
বিশাল বড় এক ঝাড়বাতি লাগানো হয়েছে, যা দেখতে পুরোই অসাধারণ। প্রবাসী আলতাফ সাহেবের মতো লোক আমাদের দেশে বা কয়জনই আছেন, যিনি শুধুমাত্র পরকালে শান্তির আশায় তার নিজ 16 কোটি টাকা ব্যয় করে পীরগঞ্জবাসীকে দৃষ্টিনন্দিত একটি অসাধারণ আল্লাহর ঘর উপহার দিয়েছেন। আসলে তিনি একজন বড় মনের মানুষ। মনে করেন যাত্রা শুরু থেকে মনে করেন আমি এখানে না হলে মনে করেন প্রজেক্টটাতে ছিল 12 কোটি টাকার প্রজেক্ট, লাস্টে 12 কোটি পার হয় 16 কোটি টাকা চলে গেছে। মনে করেন এর ভেতর মনে করেন হেফজখানা চালু হয়েছিল না, হেফজখানা বর্তমান কথা চালু হচ্ছে। স্কুল চালু তো আসি 200-250 ছাত্র চলতেছে, তারপরে তবুও আবাসিক জেলা আছে সেটা হেফজ চলতেছে।